ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিন আয়াতিহি, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন হচ্ছে এই যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের স্ত্রীর কাছ থেকে শান্তি পাও। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেম, ভালোবাসা, মায়া, মমতা ঢেলে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন, আর চিন্তাশীল কওমদের জন্য, চিন্তাশীল মানুষদের জন্য এর মধ্যে রয়েছে বহু নিদর্শন। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ ও পরিবারকে আয়াত বলেছেন, বিবাহ ও পরিবারকে আয়াত বলেছেন, অর্থাৎ আল্লাহর নির্দেশন বলা হয়েছে। যেখানে থাকে আস-সাকিনা শান্তি, আল মাওয়াদ্দা ভালোবাসা, আর রাহমা দয়া। কিন্তু আপনি আজকে অধিকাংশই পরিবারের দিকে তাকান, আপনি দেখতে পাবেন পরিবারের মাঝে শান্তি নেই, পরিবারের মাঝে মায়া মমতা নেই। আজকে অধিকাংশই পরিবার অশান্তিতে বসবাস করছে। শুধু আপনি চোখ চেড়ে দেখেন, আপনি দেখতে পাবেন অধিকাংশই পরিবার আজকে অশান্তিতে দিন রাত কাটাচ্ছে। এর কারণটা কি? আজকে আমি এবং আপনি মনে শান্তি পাচ্ছি না, অন্তরে শান্তি পাচ্ছি না, তার কারণটা কি? স্বামী স্ত্রীতে ঝগড়া, এবং সন্তান তার বাবার কথা শুনে না, এবং মেয়ে তার মায়ের কথা শুনে না। কেন আজকে এগুলো হচ্ছে? তার বেশ কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে সরে যাওয়া। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে সরে যাবে, ওই ব্যক্তি কখনো শান্তি পাবে না। ওই ব্যক্তি যদিও বিবাহ করে তবু ওই ব্যক্তি শান্তি পাবে না, সুখ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 124 এর মধ্যে বলছেন ওয়ামান আ'রাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, অর্থাৎ আর যেই ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে দূরে সরে যাবে, মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবন আমি করে দেব সংকীর্ণময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে, তার জীবনকে আমি করে দেব সংকীর্ণময়। আল্লাহর জিকির বলতে উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত নামাজ মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার, আর আল্লাহরকে ডাকার সবথেকে বড় মাধ্যম হচ্ছে সালাত, সবথেকে বড় জিকির হচ্ছে নামাজ। যদি আজকে আপনি নামাজ থেকে দূরে সরে যান, যদি আপনার পরিবারে কেউ নামাজ না পড়ে, তাহলে ওই পরিবারে কখনো শান্তি পাবেন না। হয়তোবা সুখ পাবেন কিন্তু শান্তি পাবেন না। মনে যে শান্তিটা থাকে ওই শান্তিটা আপনি পাবেন না। অতএব আজকের অধিকাংশ পরিবার অশান্তিতে দিন রাত কাটাচ্ছে। বাড়িতে আছে তার কয়েকটা কারণ, তার মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে বাড়িতে আছে টেলিভিশন, স্মার্টফোন, ইন্টারনেট, কিন্তু বাড়িতে কোরআন নেই, বাড়িতে নামাজ নেই, বাড়িতে আল্লাহর জিকির নেই, এগুলো কোনো কিছুই নাই। এই জন্য অধিকাংশ পরিবার আজকে অশান্তিতে থাকছে। অধিকাংশ পরিবার আল্লাহর শান্তি পাচ্ছে না, আল্লাহ তাদেরকে শান্তিও দিচ্ছে না। অতএব যদি আপনার পরিবার আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহকে স্মরণ করা থেকে যদি মুখ ফিরিয়ে নেই, তাহলে আপনি পরিবারে কখনো শান্তি পাবেন না। আপনি জীবিত থাকা সত্ত্বেও আপনার পরিবার মৃত্যুবরণ করেছে, আপনি জীবিত থাকা সত্ত্বেও আপনার পরিবার মৃত্যুবরণ করেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী
6407 নম্বর হাদিস, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, অর্থাৎ যেই পরিবার আল্লাহকে স্মরণ করে সেই পরিবারের উদাহরণ এবং যেই পরিবার আল্লাহকে স্মরণ করে না সেই পরিবারের উদাহরণ হচ্ছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যেই পরিবার আল্লাহকে স্মরণ করে ওই পরিবার জীবিত আছে, যেই পরিবার আল্লাহকে স্মরণ করে না ওই পরিবার হচ্ছে মৃত্যু পরিবার। এখন আপনি চিন্তা করেন, আপনার পরিবার কি মৃত্যুবরণ করেছে? আপনার সন্তান জীবিত থাকা সত্ত্বেও কি মৃত্যুবরণ করেছে? আপনি পিতা, আপনি গার্জেন, আপনি পরিবারের দায়িত্বশীল, আপনি জীবিত থাকা সত্ত্বেও কি আপনি মৃত্যুবরণ করেছেন? আপনি কি নামাজ পড়ছেন না, তাহলে আপনি মৃত্যুবরণ করেছেন। আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনার সন্তান জীবিত থাকা সত্ত্বেও মৃত্যুবরণ করেছে। আপনার স্ত্রী নামাজ পড়ছে না, আপনার স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলবেন মুফতি সাহেব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন কেন? তার কারণ হচ্ছে যে যখনই কোনো কষ্টের কথা আসে তখনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। সবথেকে বড় কষ্টের কথা আপনার পরিবার মৃত্যুবরণ করেছে, আপনি জীবিত থাকা সত্ত্বেও আপনার পরিবার মৃত্যুবরণ করেছে। এর থেকে বড় কষ্টের কথা আর কি হতে পারে? এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? আপনি পিতা জীবিত আছেন, আপনি মা আপনি জীবিত আছেন, আপনার সন্তান আপনার মেয়ে নামাজ পড়ে না, তার মানে আপনি জীবিত থাকা সত্ত্বেও মৃত্যু, আপনার পিতাও জীবিত থাকা সত্ত্বেও মৃত্যু। এবার আপনি চিন্তা করেন, শুধু আপনি দুনিয়াতে বসবাস করছেন কিন্তু আসলে আপনার আত্মা মৃত্যুবরণ করেছে। কখন না জানি আপনিও মৃত্যুবরণ করেন, কখন না জানি আপনি নিজেই মৃত্যুবরণ করেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পরিবারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পরিবারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। তো পরিবার ধ্বংসের প্রধান কারণ বা 1 নম্বর কারণ হচ্ছে যে পরিবার আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহকে স্মরণ করছে না, নামাজ নেই, রোজা নেই, কোনো ইবাদত নেই, কোরআন তেলাওয়াত নেই। এই জন্য আজকে অধিকাংশ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, অধিকাংশ পরিবার আজকে ধ্বংস হচ্ছে এই কয়েকটা কারণে। এবার পরিবার ধ্বংসের 2 নম্বর কারণ, পরিবার ধ্বংসের 2 নম্বর কারণ হচ্ছে স্বামীর দায়িত্বে অবহেলা করা। আপনি স্বামী, আপনি আপনার দায়িত্ব পরিবারের উপর সঠিকভাবে প্রয়োগ করছেন না বা প্রয়োগ করতে পারছেন না, এই জন্য আপনার পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি স্বামী, আপনার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, আপনার সেই দিকে লক্ষ্য হচ্ছে না। আপনার সন্তান কি করছে সেটা আপনি চিন্তা ভাবনা কখনোই করেন না। শুধু আপনি আপনার সন্তানকে বড় করে দিচ্ছেন আর সন্তানকে বলছেন যাও তুমি বিদেশে যাও, কাজ কাম করে নিয়ে এসো আর আমাকে টাকা পয়সা দাও, আমি তোমাকে বাড়ি ঘর করে দিব, তারপরে বিয়ে শাদী দিয়ে দিব। এই সন্তানকে বাপ জাহান্নামে ঠেলে দিচ্ছে, এই সন্তানকে বাপ জাহান্নামে ঠেলে দিচ্ছে। আর এই ছেলেরা, এই সন্তানেরা তার বাপকে চিনতে পারে না, তার বাপ তাকে জাহান্নামে ঠেলছে। আর সন্তান তার বাপের বিরুদ্ধে দাঁড়ায় না, সন্তান তার বাপের বিরুদ্ধে দাঁড়ায় না। দাঁড়াবে না কেন? অন্যায় যেটা সেটা অন্যের প্রতিবাদ আপনাকে করতে হবে, অন্যায় যেটা সেটা অন্যের প্রতিবাদ আপনাকেই করতে হবে। সে বাপ হোক আর যেই হোক, অন্যের প্রতিবাদ আপনাকেই করতে হবে। এখন বলবেন মুফতি সাহেব বাপের উপর তো জোর করে কথা বলা যায় নাই, কিন্তু আল্লাহ তো বলেছেন পবিত্র কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে বাপ মা যদি কোরআন হাদিস বিরোধী কোনো কথা কোনো কাজ করতে বলে তাহলে সেই কাজের অনুসরণ তোমরা করবে না, তোমার বাপ মায়ের কথা মেনে চলবে না। তা আজকে অধিকাংশ বাপ তার সন্তানকে দ্বীনের প্রতি আকর্ষণ করছে না, দ্বীনের প্রতি নিয়ে আসছে না। আর স্বামীর অবহেলার কারণে আজকে অধিকাংশ পরিবার শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরা নিসা 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে তার স্ত্রীর উপর দায়িত্বশীল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে তার স্ত্রীর উপর দায়িত্বশীল করেছেন বিমা ফাজ্জালাল্লাহু বা'যুহুম আলা বা'যিন, যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক অপরকে মর্যাদা দিয়েছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং স্বামী তার
ধন সম্পদ থেকে স্ত্রীর ওপর, পরিবারের ওপর খরচ করে। এবার আপনি দেখেন, আপনি ইনকাম করছেন, রোজগার করছেন, আর আপনি আপনার পরিবারের উপর খরচ করছেন বলেই কি আপনার দায়িত্ব শেষ? জি না। শুধু ইনকাম করে স্ত্রীর হাতে টাকা দিলেই আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রিজালু কাওয়ামুনা, যে স্বামী তার স্ত্রীর উপর দায়িত্বশীল। কাওয়াম শব্দ বলেছে, মানে আপনি যদি আপনার দায়িত্ব ছেড়ে দেন তাহলে আপনার পরিবার অচিরেই ধ্বংস হবে। দেখেন আজকে অধিকাংশ পরিবারের দিকে আপনি তাকান, যা কিছু করবে তার স্ত্রী করবে। স্বামী শুধু স্ত্রীকে টাকা দিয়ে দিবে, যা কিছু করবে তার স্ত্রী করবে। ওই পরিবার ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনাকে দায়িত্বশীল বানিয়েছেন। আপনার স্ত্রী করে পদক্ষেপ নিবে, আপনার স্ত্রী কোথায় জায়গা নিবে, এটা পদক্ষেপ আপনার স্ত্রী করে করবে। এই পদক্ষেপ আপনাকে নিতে হবে। আপনি কি করবেন সেটার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনার স্ত্রীর দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে দেওয়া হয়নি। ঠিক আছে, পরিবার চালাবেন, দুজনের কথা শুনতে হবে, মাঝে মধ্যে স্ত্রীর কথা শুনতে হবে। এর অর্থ এই নয় যে আপনি সব টাকা স্ত্রীকে দিয়ে দিবেন আর স্ত্রী নিজের মন মতো সবকিছু করবে। এটা কখনো ইসলামে জায়েজ নয়। দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, আপনাকেই দায়িত্ব পালন করতে হবে। আপনাকে দায়িত্ব পালন করতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনার স্ত্রী কি করছে, আপনার সন্তান কি করছে, সেটা আপনাকে কিয়ামত মাঠে জিজ্ঞাসা করা হবে। এখানে হাদিস লক্ষ্য করেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 893 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই হচ্ছে জিম্মেদার, তোমাদের প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল। আল্লাহ রাসূল বলছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল, আর তোমাদের অধীনস্থদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনি আপনার দায়িত্ব কিভাবে পালন করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, আর স্বামী তার পরিবারের দায়িত্বশীল, স্বামী তার পরিবারের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার পরিবারের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন, আর স্ত্রী দায়িত্বশীল হচ্ছে ফি বাইতি যাওজিহা, তার স্বামীর বাড়ির দায়িত্বশীল। এবার আসেন হাদিস বুঝেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। আপনার দায়িত্ব আপনি কিভাবে পালন করেছেন। এবং স্বামী হচ্ছে তার বাড়ির দায়িত্ব, স্বামী হচ্ছে তার পুরো পরিবারের দায়িত্বশীল। আপনি স্বামী, আপনি পিতা, আপনি বেঁচে আছেন, আপনার সন্তান নেশাদার দ্রব্য পান করবে আর কিয়ামতের মাঠে আপনি জান্নাতে চলে যাবেন, এটা হতেই পারে না। যতই নামাজ রোজা করে নেন, এটা হতেই পারে না। আপনি স্বামী, আপনি জীবিত আছেন, আপনি স্বামী, আপনি জীবিত আছেন, আপনার সন্তান নামাজ পড়ছে না, এই গুনাহ আপনাকে নিতে হবে না, এটা হতেই পারে না, এর গুনাহ আপনাকে নিতে হবে। আপনি স্বামী, আপনি জীবিত আছেন, আপনি স্বামী, আপনি জীবিত আছেন, আপনার স্ত্রী বেপরদায় চলাচল করছে, এর দায়িত্ব, এর জবাব কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। আপনার স্ত্রী বেহাইয়াপনা পথ অবলম্বন করলো কেন, এই দায়িত্ব আপনাকে দিতে হবে। দুনিয়া তো সহজ মনে করিয়েন না, দুনিয়া সহজ মনে করিয়েন না। এই দায়িত্ব আপনাকে, এই দায়িত্বের জবাব আপনাকে দিতে হবে। আপনি মাতা, আপনি সন্তানের মা, আপনি স্ত্রী, আপনি দুনিয়াতে বেঁচে আছেন আর আপনার মেয়ে বেপরদা হয়ে চলছে, এর দায়িত্বের জবাব আপনাকে দিতে হবে। আপনি স্ত্রী জীবিত আছেন, আপনি মা জীবিত আছেন, আপনার সামনে একটা ছেলে আপনার প্যান্ট ডাকনুর নিচে পড়ে আছে, আপনি তাকে মুখে বাধাও দিতে পারছেন না, এই দায়িত্বের জবাব আপনাকে দিতে হবে। আপনি কি করেছেন জবাব এগুলো আপনাকে দিতে হবে, এগুলো জবাব আমাকে দিতে হবে না। যে ব্যক্তি নিজের সন্তান জন্ম দিয়েছেন, ওই সন্তানের জবাব আপনাকে দিতে হবে। অতএব খুব সাবধান হন, দায়িত্ব বুঝেন, নিজের দায়িত্ব বুঝেন, নিজের দায়িত্ব বুঝে পরিবার পরিচালন করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদাবুল মুফরাদ হাদিস নম্বর 18, লা তারফা আসাকা আন আহলিকা, যে তুমি তোমার পরিবারের উপর থেকে কখনো লাঠি সরিয়ে নিও না। সব সময় পরিবারের উপর লাঠি রাখেন,
যে আমার পরিবার নামাজ পড়বে না মানে তাকে নামাজ পড়াতে আমি বাধ্য, আমার পরিবার নামাজ পড়বে না মানে আমার সন্তান নামাজ পড়বে না মানে তাকে নামাজ পড়াতে আমি বাধ্য। এটা আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানকে নামাজ পড়ার আদেশ দাও যখন তার বয়স 7 বছর, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর তোমরা তোমাদের সন্তানকে পিটাও যখন তার বয়স 10 বছর। আপনি আপনার সন্তানকে একদিন মেরেছেন নামাজ না পড়ার কারণে, একদিনকে আপনার সন্তানকে মেরেছেন, জিনা মারেননি। আপনার সন্তানকে এই কারণে আপনি মারবেন না। আপনার সন্তান যদি 100 টাকা আপনার বাড়ি থেকে নিয়ে চলে যায়, মানে কথা মানে বলছি চুরি করে যদি নিয়ে চলে যায়, তখন আপনি পিটাবেন, কেন আপনার সম্পদ ওখানে চলে যাচ্ছে। কিন্তু একটা সন্তান তার সম্পদ, আসল সম্পদই ছেড়ে দিচ্ছে, তখন আপনি মারতে পারছেন না। আল্লাহ রাসূল বলছে যে রাকাতুল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়া থেকে যা কিছু সব থেকে উত্তম। মানে আসল সম্পদ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। আর আপনার সন্তান ফজরের 2 রাকাত সুন্নাত পড়ছে না, ফজরের নামাজ পড়ছে না, ফজর তো দূরের কথা এক ওয়াক্ত নামাজ পড়ছে না, আপনি পিটাতে পারছেন না। আপনি পরিবারের কেউ নয়, আপনি পরিবারের সদস্য হতে পারেন না। আপনি পরিবারকে ধোঁকা দিচ্ছেন, আপনি আপনার পরিবারকে ধোঁকা দিচ্ছেন। এই ধোঁকা সম্পর্কে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে। কিভাবে আপনি আপনার পরিবার পরিচালনা করবেন, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। অতএব এই হাদিস বুঝেন, এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল। বিশেষ করে একজন স্বামী, একজন বাবা, সে তার পরিবারের দায়িত্বশীল। তার ঘরের প্রতিটি মানুষ তার আমানত, প্রতিটি মানুষ তার আমানত। তার পরিবারে কে কি করছে ওই খোঁজ খবর আপনাকে রাখতে হবে। এবং বাবাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি, যারা বাবা এখনো জীবিত আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি, যে আপনি হচ্ছেন পরিবারের প্রধান। শুধু রোজগার করেই মানে দায় দিয়া দিলে আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে না। আপনাকে খোঁজ নিতে হবে যে আপনার পরিবারে কে কি করছে, এই খোঁজ আপনাকে নিতে হবে। আপনার সন্তান লটারি কাটছে না তো, এই খোঁজ খবর আপনাকে নিতে হবে। আপনার সন্তান মাদক আসক্ত নয় তো, এই খবর আপনাকে নিতে হবে। আপনার সন্তান সিগারেট পান করছে না তো, এই খবর আপনাকে নিতে হবে। আপনার সন্তান লটারি কাটছে না তো, এই খবর আপনাকে নিতে হবে। আপনার মেয়ে পর্দা করছে না, আপনার সন্তান কোরআন পড়ছে না, এই খোঁজ খবরগুলো কে নিবে? এই খোঁজ খবর আপনাকে নিতে হবে। অতএব বুঝার চেষ্টা করেন। এবং হাদিসে শেষ অংশে বলা হয়েছে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, যে একজন মা, একজন স্ত্রী তার স্বামীর বাড়ির দায়িত্বশীল। তার মানে আপনি কি বুঝতে পারলেন? যে একটা স্ত্রী যখন তার স্বামী বাড়িতে থাকবে না, তখন নিজের হেফাজত করবে, নিজের হেফাজত করবে, সন্তানের হেফাজত করবে, বাড়ির হেফাজত করবে। এই জন্য একজন মহান ব্যক্তি বলেছিলেন, নারীদেরকে উদ্দেশ্য করে এবং পৃথিবীর সকল মানুষকে বলেছিলেন, তোমরা শুনো, তোমরা আমাকে একটা ভালো নারী দাও, তোমরা আমাকে একটা ভালো মা দাও, তোমরাকে আমি একটা ভালো সমাজ দিব। যদি আপনার নারী, আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি ঠিক না হয়, পুরো সমাজ ঠিক হবে না। আপনার মেয়ে যদি ঠিক না হয়, আপনার স্ত্রী যদি ঠিক না হয়, পুরো সমাজ ঠিক হবে না। পুরো সমাজকে ঠিক করতে হলে আপনার স্ত্রীকে আগে ঠিক করতে হবে, আপনার মেয়েকে আগে ঠিক করতে হবে, তাহলে পুরো সমাজ ঠিক হয়ে যাবে। নচেত পুরো সমাজ ঠিক করা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। হাদিসে বলা হলো কি, যে তোমরা, মহান ব্যক্তি কি বলেন, তোমরা আমাকে একটা ভালো মা দাও, একটা ভালো নারী দাও, তোমাকে একটা আমি ভালো সমাজ দিব। চলেন এই বিষয়ে কিছু কথা বলি। নারী যদি ভালো না হয়, পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাদেরকে উদ্দেশ্য করে বলছেন, মুসনাদ আহমদের 11924 নম্বর হাদিস, যে মান আলা সালাসা বানাতিন, যেই ব্যক্তি 3টা মেয়ে সন্তান জন্ম দিল, যেই ব্যক্তি 3টা মেয়ে জন্ম দিল, ফাআদ্দাবাহুন্না, এবং তার দেখভাল, ফাআদ্দাবাহুন্না, তাকে আদব শিখালো, কায়দা শিখালো, কানুন শিখালো, ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না, এবং তার বিবাহের ব্যবস্থা করে দিল, ওয়া আহসানা ইলাইহিন্না,
এবং তাকে শিষ্টাচার শিখালো, ফালাহুল জান্নাহ, আল্লাহ নবী বলছে ওই বাপ জান্নাতি। এবার হাদিস বুঝেন, আল্লাহ রাসূল বললেন কি, মান আলা সালাসা বানাতিন, যেই ব্যক্তির 3টা মেয়ে রয়েছে আর 3টা মেয়েকে ফাআদ্দাবাহুন্না, তাকে আদব শিখালো, শিষ্টাচার শিখালো, ইসলামের জ্ঞান দিল। আপনি কি আপনার মেয়েকে ইসলামের জ্ঞান দিয়েছেন? আপনার মেয়ে 10 বছরের বেশি, আপনার মেয়ে 10 বছর থেকে বেশি হয়ে গেছে, আপনার মেয়ে ওড়না ছাড়া স্কুলে যাবে কেন? আপনার মেয়ে ওড়না ছাড়া স্কুলে যাবে কেন? এটা সুশিক্ষা নয়, এটা কুশিক্ষা। এই শিক্ষাই একদম সমাজকে ধ্বংস করছে। আপনার সন্তান, আপনার মেয়ে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তো আপনি মনে করছেন আমি জান্নাত পেয়ে নেব? জি না, আল্লাহ রাসূল বলছে আদ্দাবাহুন্না, সুন্দর শিষ্টাচার দিল। আপনার সন্তান কিভাবে চলবে, কোরআন হাদিস মোতাবেক কিভাবে চলবে, ওই শিক্ষা আপনি দিলেন। আর অথচ আপনি শিক্ষা কি দিচ্ছেন? ইসলামের শিক্ষা বাদে আপনি দুনিয়াবী শিক্ষা দিচ্ছেন। তাহলে আপনি চিন্তা করেন, আপনি কি এই হাদিসের অন্তর্ভুক্ত হচ্ছেন? সেটা একটা মেয়ে থাক না কেন, অন্য হাদিসে একটা মেয়ের কথা বলা হয়েছে। যে ব্যক্তির একটা মেয়ের সন্তান রয়েছে আর তাকে শিষ্টাচার শিখালো, কোরআন হাদিসের জ্ঞান দিল এবং তার বিবাহের ব্যবস্থা করে দিল এবং সেই ব্যক্তি ভদ্রতা নম্রতা শিখালো, তার জন্য জান্নাত হয়েছে। আপনি আপনার পরিবারকে, আপনার মেয়েকে কখনো কি ইসলামের জ্ঞান দিয়েছেন যে যাও তোমাকে আজকে স্কুলে যেতে হবে না, আজকে তুমি ইসলামের জ্ঞান অর্জন করো? কখনো এই কথা বলেছেন? ইসলামের জন্য আপনি কখনোই কাজ করতে পারবেন না। আপনার সন্তান যদি ইসলামের জ্ঞান শিখার জন্য মসজিদে আসে বা মাদ্রাসায় যায়, আর যদি স্কুলে পরীক্ষা পড়ে, আর ওই সময় যদি মাদ্রাসায় বা স্কুলে পরীক্ষা পড়ে, আপনি স্কুলে মাদ্রাসার পরীক্ষা দিবেন না। আপনার সন্তান তো মাদ্রাসার পরীক্ষা আপনি দিতেই দিবেন না, তখন বলবেন যাও আগে স্কুলে পরীক্ষা দাও। এটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য আপনাদের কাছে। তাহলে বলেন সমাজ কিভাবে ঠিক হবে? আমরা মুসলমান, শুধু কি নামের মুসলমান, কাজের নয়। আল্লাহ রাসূল বলছে যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে এই হাদিসের উপর আজকে আমল করেন। আল্লাহ রাসূল বলছে মান আলা সালাসা বানাতিন, যেই ব্যক্তি 3টা মেয়ে রয়েছে ফাআদ্দাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিখালো, কোরআন হাদিসের জ্ঞান দিল, তারপর বলছে ওয়া যাওয়াজাহুন্না, এবং বিবাহের ব্যবস্থা করে দিল। আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা আপনাকে করতে হবে। এখন বিবাহের মধ্যে এমনও দেখা যাচ্ছে যে আপনি আপনার মেয়েকে ডাইরেক্ট জাহান্নামে ঠেলে দিচ্ছেন না, তো টাকা পয়সা দেখে আপনি মেয়ের বিবাহ দেন না, টাকা পয়সা দেখে আপনি আপনার মেয়ের বিবাহ দিবেন না। আপনি বিবাহ দেন যে তার দিন আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকাল মারআতু লি 40, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদিনহা ফাজফার বিজাতি দিন তারিবাত ইয়াদা। আল্লাহ রাসূল বলছে যে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, তার ধন সম্পদ দেখে, এগুলো দেখে বিবাহ করা হয়, আর তার দিনদারি দেখে বিবাহ করা হয়। আল্লাহ রাসূল বলছে ফাজফার বিজাতি দিন, তোমরা শুধু দিনদারটাকে প্রাধান্য দাও, ওই 3টাকে ছেড়ে দাও। এবার দেখেন, আপনি কি কখনো আপনার মেয়ের বিবাহ দিয়েছেন? তো আপনার মেয়ের বিবাহ দেওয়ার সময় আপনি ছেলের দিনদারি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন? কখনোই জিজ্ঞাসা করেনি। এই জিজ্ঞাসা করার দায়িত্ব আপনার ছিল। আপনার মেয়েকে আপনি জাহান্নামে ঠেলছেন, এই মেয়ে আপনার কিয়ামতের মাঠে লাত মেরে আপনাকে জাহান্নামে ঠেলবে। সেই দিন আপনি ঠেকাবেন কিভাবে? সেই দিন আপনি ঠেকান কোন ভাবে? আপনার মেয়েকে ঠেকাবেন, আপনার মেয়ে আপনাকে জাহান্নামে লাত মেরে ফেলবে, সেদিন আপনি কিভাবে ঠেকাবেন? অতএব মেয়ের বিবাহ দেওয়ার আগে তার দিনদারিতা দেখেন। কিছু কিছু সমাজে এমনও দেখতে পাওয়া যাচ্ছে যে একটা বাহির থেকে বিবাহ করতে এসেছে, সাথে সাথে বিবাহ দিয়ে দিচ্ছে, তার পরিবার কেমন, তার দিনদারিতা কেমন, এগুলো দেখার ভ্রুক্ষেপ করছে না, এগুলো দেখছে না। বিবাহকে এত সস্তা মনে করে নিয়েছেন? বিবাহকে এত সস্তা মনে করে নিয়েন না। বিবাহ দেখেন, একটা জয়ীফ সূত্রে হাদিস আছে, কিন্তু হাদিসের সানাদ এবং মানা সহি, হাদিসের মানাটা সহি, যে যখন তোমাদের কাছে কোনো ছেলে বিবাহের প্রস্তাব দেয়, ইজা আতাকুম মান তারজানা দীনাহু ওয়া খুলুকুহু, যখন তোমাদের কোনো ছেলে একটা বিবাহের প্রস্তাব দেয়, তখন তোমরা সর্বপ্রথম তার দিনদারিতা দেখো। তার দিনদার যদি ঠিক থাকে তাহলে তোমরা বিবাহ দিয়ে দাও। তা আপনি তার দিনদারিতা দেখছেন না, তার পরিবার দেখছেন না, কোনো কিছুই দেখছেন না, একটা মেয়েকে আপনি দিয়ে দিচ্ছেন। আপনার মেয়েকে এতটাই বেশি হয়ে গেছে যে আপনার মেয়েকে এইভাবে দিয়ে দিতে হবে?
আমি বলছি না কেউ খারাপ মাইন্ডে নেবেন না, কেউ খারাপ ভাবেন না, একটা গ্রাম থেকে আপনার খারাপ প্রভাব যাবে। অতএব এগুলো আমাদেরকে সংশোধন করতে হবে, এগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। দেখবেন কিছু কিছু বিবাহ করাতে যাচ্ছি, দেখছি এমনও মানে ছেলের সাথে আমরা বিবাহ দিচ্ছি যে ছেলেটাকে দেখে মনে হয় না যে মুসলিম। আমাদের মধ্যে দেখবেন কিছু কিছু ছেলে এমনও বিবাহ করতে আসছে যে হাতে লোহা নিয়ে আসছে, কোথা থেকে হাতে কেচি নিয়ে আসছে, আরো কিছু নিয়ে আসছে, মনে হচ্ছে যে হলদি মেখেছে তো তাকে জিনে বা ভূতে ধরবে না। যদি এটাই যদি হয় তাহলে এটা হচ্ছে কুসংস্কার, এটা হচ্ছে নাজায়েজ, এটা হারাম, এটা হচ্ছে কাবিরা গুনাহ। জিনে ধরার এগুলো লক্ষণ নয়, সেটা একদিন পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। অতএব এই কুসংস্কার দেখেও যদি আপনার মেয়ের বিবাহ দেন তাহলে আপনি গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করছেন না। দেখেন আপনার মেয়েটার বিবাহ দিচ্ছেন, একটা ভালো দেখে দিনদারিতা দেখে আপনি বিবাহ দেন, তার দিন দেখেন, তাহলে ইনশাআল্লাহ পরিবার বিচ্ছেদ হবে না, ইনশাআল্লাহ পরিবার বিচ্ছেদ হবে না। যদি না দেখে বিবাহ দেন, দিনদারিতা দেখে যদি বিবাহ না দেন, তাহলে ওই পরিবার বেশি দিন টিকবে না ইনশাআল্লাহ। আজকে জুমার খুতবায় বলে যাচ্ছে ওই বিবাহ বেশি দিন টিকবে না ইনশাআল্লাহ, ওই বিবাহ ধ্বংস হতে বিচ্ছেদ হতে বেশি দিন সময় লাগবে না। অতএব বিবাহটাকে যেমন তেমন মনে করেন না, এটা একটা ইবাদত। একটা জয়ীফ হাদিসে বলা হয়েছে যখন একটা যুবক বিবাহ করে তখন তার অর্ধেক দিন পরিপূর্ণ হয়ে যায়। মানে আপনি যখন বিবাহ করবেন আপনার দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে, আর অর্ধেক আপনি আল্লাহকে ভয় করার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়। অতএব বিবাহটাকে খেল তামাশা মনে করেন না, বিবাহটাকে একটা ইবাদত মনে করে আপনি বিবাহ দেন, এটাই সব থেকে বেশি উচিত হবে। নচেত ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। হে আল্লাহ তুমি আমাদের পরিবারকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। হে আল্লাহ আমাদের পরিবারের মধ্যে যে অশান্তিগুলো রয়েছে সেই অশান্তিগুলো তুমি দূর করে দাও, সকলে বলুন আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি।